তো পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমরা তিনটে কন্ডিশন বুঝেছিলাম, লাস্ট কন্ডিশনটা বাকি রয়েছে। তিনটে কন্ডিশনের থার্ড কন্ডিশনটা কি ছিল? ক্ষতি সত্ত্বেও উৎপাদন। উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত কি বলেছিলাম? প্রাইস গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এভিসি। উদাহরণটা এইরকম ভাবে টেনেছিলাম যে প্রাইসটা ধরা যাক 13 আছে আর আমার অ্যাভারেজ কস্ট আছে 15, আর সেখানে অ্যাভারেজ কস্ট সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ভেবেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 5 আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। তার মানে কি হচ্ছে? আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মিটিয়ে হাতে 3 টাকা থাকছে, সেই 3 টাকা দিয়ে অ্যাভারেজ ফিক্সড কস্টের 5 টাকা থেকে 3 টাকা মেটাতে পারছি, মানে 2 টাকা লস হচ্ছে। প্রোডাকশন না করলে কি হবে? প্রাইসও থাকবে না, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও থাকবে না। কিন্তু ব্যবসা যদি চালু থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ফিক্সড কস্ট 5 টাকায় বিয়ার করতে হবে। তাহলে প্রোডাকশন করলে আমাকে অ্যাভারেজ ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে 2 টাকা, আর প্রোডাকশন না করলে অ্যাভারেজ ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে 5 টাকা। এবার এইরকম ভাবে কতক্ষণ চলবে? ওই যে বললাম শর্ত, প্রাইস গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এবারে কি হলো? প্রাইসটা ফল করলো, ফল করে 10 টাকায় চলে এলো। তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? 10 টাকা। তার মানে এর পরে কিন্তু আর উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। ব্যাপারটাকে আমরা তাহলে কিভাবে প্রডিউস করতে পারি? এটা না, মানে তৃতীয় অবস্থা যেটা ছিল ওটা মনে করলাম এ পয়েন্ট, এটা মনে করলাম বি পয়েন্ট। এবার লিখবো হচ্ছে চতুর্থ অবস্থায়, লিখতেই পারি। আচ্ছা লিখলাম চতুর্থ অবস্থা। কি লিখবো? উৎপাদন বন্ধকরণ বিন্দু, যেটাকে ইংরেজিতে বলা হয় শাটডাউন পয়েন্ট। কি হচ্ছে? খুবই সহজ ব্যাপার। পি এ আর এম আর এসি এমসি সব টানলাম, টানবার পর এদিকে কোয়ান্টিটি করলাম, এদিকে পি সমান সমান এ আর ইকুয়ালস টু এম আর করলাম, ভারসাম্য ফার্স্ট দিলাম। আগেও বুঝিয়েছি। তাহলে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত ই বিন্দুতে প্রতিপালিত হয়েছে। ওপি হচ্ছে ভারসাম্য দাম আর ও কিউ হচ্ছে ভারসাম্য উৎপাদন। আমার লস হচ্ছে, তার ফলে অ্যাভারেজ কস্ট কার্ভটা কি হলো? এই রকম হলো। তাহলে এতটা লস, এফ এফ ই হচ্ছে লস। আগের ছবিতে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা প্রাইসের নিচে ছিল। এবারে কি হচ্ছে? এবারে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা প্রাইসের সঙ্গে ট্যানজেন্ট, মানে স্পর্শক হচ্ছে। তার মানে এখানে প্রাইস কতটুকু? ইকিউ। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কতটুকু? সেও ইকিউ। তাহলে প্রাইস মাইনাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে ইকিউ মাইনাস ইকিউ, দ্যাট মিনস হচ্ছে 0। তাহলে কি হচ্ছে? এইটাই হচ্ছে শেষ জায়গা। এই পয়েন্টটা হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু, যাকে ইংরেজিতে বলা হয় শাটডাউন পয়েন্ট। তাহলে এইভাবে আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যের 4টে অবস্থাকে ডিসকাস করতে পারি। তাহলে আমরা স্বল্পকালীন ভারসাম্য কি, তার ভারসাম্য ম্যাক্সিমাইজ হওয়ার শর্ত এবং তার বিভিন্ন সিচুয়েশনগুলো সবটাই কমপ্লিট করলাম।